আসসালামু আলাইকুম। আমরা এখন আছি একটি প্রাইভেট ফার্মে, যেটাকে সৌদি আরবে বলা হয় মাজরা। এই ফার্মের ভিতরে কি কি আছে আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। আমরা ফার্মে ঢুকে প্রথমে চলে আসলাম আম বাগানের দিকে এবং এখানে ছিল একটি ছোট্ট খেজুর গাছ, যেটাতে ধরে আছে থোকায় থোকায় খেজুর। খুবই সুন্দর লাগছিল এবং নিজ হাতে এই খেজুর গাছ থেকে খেজুর পাড়লাম এবং খেজুর খেয়ে দেখলাম খুবই সুমিষ্ট, মাশাআল্লাহ। পাশেই ছিল দুটি বড় খেজুর গাছ, যেটিতে ধরে আছে থোকায় থোকায় খেজুর। দেখুন খুবই সুন্দর লাগছিল। এবং পাশের আরেকটি গাছে ছিল একটি মধুর বাসা। দেখুন আমাদের এক বাংলাদেশি ভাই এই ফার্মে কাজ করেন, তো ওকে জিজ্ঞাসা করলাম বাগানে আম আছে কিনা। উনি বললেন আম নেই। তারপরেও আমরা এই বাগানটি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। আমার মেয়েরা তো খুবই খুশি হয়েছে। আমরা এখন আস্তে আস্তে এই আম বাগানটি ঘুরে ঘুরে দেখছিলাম। হঠাৎ করে আমার ওয়াইফ একটি আম গাছের নিচে একদম একটি পাকা হলুদ আম পেয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর আমরা অন্যান্য গাছগুলো ঘুরে ঘুরে দেখছিলাম কোনো গাছে আম আছে কিনা। খুঁজতে খুঁজতে একটি আম গাছে একটি বাবুই পাখির বাসা দেখতে পেলাম, যা দেখতে খুবই ভালো লাগছে। আমার ওয়াইফ একটি আম গাছে আম দেখতে পেল এবং সেই গাছ থেকে তার নিজ হাতে আম পাড়লো। আমার ওয়াইফ তো খুবই খুশি হয়েছে, সে তার নিজ হাতে আম পাড়তে পেরেছে, তাও আবার সৌদি আরবের মতো একটি শুষ্ক মরুভূমির দেশে। আসলে নিজ হাতে গাছ থেকে আম পাড়া বা যে কোনো ফল পাড়া এক অন্যরকম অনুভূতি। এখন আমরা হাঁটতে হাঁটতে বাগানে একটি পেয়ারা গাছ দেখতে পেলাম এবং সেই পেয়ারা গাছের নিচে গিয়ে দুটো পেয়ারা পেরে খেলাম। খুবই সুমিষ্ট ছিল। পানির অভাবে গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। তারপর দেখতে পেলাম একটি 3 ফলের গাছ এবং সেই 3 ফলের গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে পানির অভাবে। দেখুন নিচে একদম বালি, শুকিয়ে যাচ্ছে সবকিছু। 3 গাছে কয়েকটা 3 ফল পাকা ছিল, এগুলো আমরা পেরে নিলাম। এবং এখানে ছিল আরো লেবুর বাগান, কিন্তু লেবু বাগানে কোনো লেবু ছিল না। এবং পাশেই ছিল কয়েকটা কলা গাছ। দেখুন কয়েকটা গাছে ছিল কলার ছড়ি, যা দেখতে খুবই ভালো লাগছে। মনে হচ্ছিল গ্রামে চলে আসছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন কতগুলো কিউট কিউট চীনা হাঁস ছিল, মুরগি ছিল, আরও ছিল বেড়া, ছাগল, ফার্মের মুরগি, কবুতর। এই পরিবেশটা দেখে আমি কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম আমার সোনার বাংলাদেশে। মনে হচ্ছিল বাংলাদেশের কোন একটি গ্রামে আমি আছি। সত্যি ভাবা যায় না মরুর দেশে এমন একটি গ্রামীণ পরিবেশ দেখতে পাবো, যা আমাদেরকে মুগ্ধ করেছে।
আমরা এখন যে ফার্মটি ঘুরে ঘুরে দেখলাম, এই ফার্মটির অবস্থান আল লিদ শহরে। মক্কা থেকে এই শহরটির দূরত্ব 220 থেকে 30 কিলোমিটার এবং জিদ্দা থেকে যার দূরত্ব 150 কিলোমিটার। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমিও রবের কাছে এই প্রার্থনাই করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।